গত এক বছরে কতগুলো মিছিল বাংলাদেশে হয়েছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, তার ভিতরে একসাথে ৩০০ জন গ্রেপ্তার হয়েছে। একটা ইনসিডেন্ট দেখাইতে পারবেন আপনি আমারে? পারবেন না। এক। ২ নম্বর হচ্ছে আপনি যতগুলো টেলিগ্রাম গ্রুপে লাইভ লোকেশন মিছিল শুরু হওয়ার আগে লাইভ লোকেশন দিয়েছেন, এগুলো কি আপনার মনে হয় এগুলো আমরা কেউ দেখি নাই? ভাই আমি তো কোনো টেলিগ্রাম গ্রুপের লাইভ লোকেশন দেই নাই। আপনার কি মনে হয় এগুলো আমরা কেউ দেখি নাই? ভাই এটা 1000% শিওর থাকেন আমি কোনো টেলিগ্রাম গ্রুপ মিছা কথা কইবেন না ভাই। ভাই আমি একদম ওভার গ্যারান্টি, আপনি যদি একটা প্রুফ দিতে পারেন। আপনি এক বছরে একদিনে ৩০০ লোক গ্রেফতার হয়েছে এরকমটা কখনো হয় নাই। হ্যাঁ আপনি তো এটা তো আমার একটা কালকে রাত 12টার আগে কেউ জানতো না। বাদন ভাই আমি কথা বলতেছি, আপনি চুপ থাকবেন। কালকে রাত 12টার আগে মিছিলের অবস্থান কেউ জানতো না, আমি জানতাম। আপনি আমি একটু কথা বলি, আলাপ দিলে হবে না। যারা মিছিল অ্যারেঞ্জ করতেছে তারা আগে থেকে জানে কোথায় মিছিল অ্যারেঞ্জ হচ্ছে। আপনি ক্রেডিট নেওয়ার জন্য কালকে রাত 12টার সময় জেনে আপনি ফাত্তা আলাপ দিবেন বৈশা। যে ঘটনাটা ঘটছে নাসির, আপনি সহ আরো দুইজন, আপনি দুইজন তাদের পোস্টকে কেন্দ্র করে আজকে অনেকে অ্যারেস্ট হয়ে গেছে। আজকে এই বিষয়টা নিয়ে আপনার আত্মপক্ষ, তাদের অভিযোগটা হচ্ছে যারা আপনাকে নিয়ে আমাদেরকে ইনফর্ম করেছে তাদের আত্মপক্ষ হচ্ছে মিছিলের স্থানটা আপনি ফাঁস করে দিয়েছেন। আমি যদি ভাই এটা সংক্ষেপে বলতে চাই, আমাদের যারা নেতাকর্মীরা আছে তাদের ভুল না, তারা এটা হয়তোবা তাদের বুঝতে ভুল হয়েছে যে আমি যেই স্ট্যাটাসটা গতকালকে দিয়েছি আপনি লক্ষ্য করে দেখবেন, ওই স্ট্যাটাসটার মধ্যে সংসদ ভবনের একটা ছবি আছে। ওই ছবিকে ঘিরে আমি ছবিটার ওইখানে লিখে দিয়েছি যে পারলে আমাদেরকে ঠেকান। এই জন্য যে দিয়েছি পোস্টটা, যে আমরা চাইছি যে আমাদের যে এনসিপির থেকে মোহাম্মদ ইউনূস, তারপর বিএনপির বিভিন্ন জামাতের নেতারা যে আমাদের আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করার যে চিন্তা ভাবনা করে, সেই মেসেজটাই দেওয়ার জন্য আমি কালকে এই স্ট্যাটাসটা দিয়েছিলাম যে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না এবং সংসদে আমরা পুনরায় আওয়ামী লীগ সর্বোচ্চ আসন নিয়ে এই সংসদ পুনরায় সাজাবে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এই স্বপ্ন থেকে আমি এই মেসেজটা দিয়েছি। তাছাড়াও এই সংসদ ভবন নিয়ে আমার একটা নিজের ড্রিম আছে, এই ড্রিম থেকে আমি মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু আমাদের নেতাকর্মীরা ভাবে এটা হয়তো বা তাদের বুঝতে ভুল হচ্ছে, যে যেভাবে বলা হচ্ছে যে বাংলাদেশের যে প্রেক্ষাপটটা আজকে তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে যদি আমি দাঁড়িয়ে বলতে পারি যে আমাকে তারা ভুল বুঝতেছে। এর কারণ হলো এই যে প্রোগ্রামটা আপনি আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারক নেতাকর্মীদের কাছ থেকে খোঁজ নিয়ে দেখতে পারে সবাই, আজকে সকাল অবধি কেউই এই কোনো ধরনের এই প্রোগ্রামের সময়, শিডিউল এবং এই প্রোগ্রামের জায়গা সম্পর্কে কোনো ধরনের নির্ধারিত কোনো জায়গা কেউ জানেনি। আর আমি পোস্টটা দিয়েছিলাম গতকাল রাত 12টার পর আওয়ামী লীগের যে কোনো এক আমার সদ্য জৈনক একজন নেতা, আমি নাম না উল্লেখ করি, উনি ফোন দিয়ে আমাকে এটা বলেছে যে কালকে যেহেতু প্রোগ্রাম তাহলে এই ধরনের পোস্ট দেওয়ার প্রয়োজন নাই। আমি তৎক্ষণাৎ এই পোস্টটা 10 মিনিট ছিল, ওই পরিপ্রেক্ষিতে আমি পোস্টটা ডিলিট করে দিয়েছি। এটা আমি কিন্তু এই মিছিলের সাথে আমার পোস্টের কোনো সম্পৃক্ততা নাই, মিছিলের সাথে আমার পোস্টের কোনো সম্পৃক্ত নাই। 10 মিনিট নেই, 1 মিনিট। এখন জানা যাচ্ছে যারা অভিযানগুলো চালাচ্ছে তারা এই আপনাদের ফেসবুক পোস্টগুলো ফলো করে টেলিগ্রাম গ্রুপে তারা ঢুকে, টেলিগ্রাম গ্রুপে মেম্বার হয়ে গেছে, তারা নানাভাবে তথ্যগুলোতে তারা পেয়ে যায়। এবং আপনার ড্রিম বললেন, সংসদকে কেন্দ্র করে একটা ড্রিম, 300 আসনের সংসদ, আজকে কিন্তু 244 জন কিন্তু অ্যারেস্ট হয়েছে আজকে। এইভাবে এর আগে কোনোদিন এমন কোনো ঘটনা ঘটে নাই। এই দায়িত্ব তো আপনার। ভাই আমি তো বললাম আমার এই মিছিলের সম্পৃক্ততায় আমি পোস্টটা দেইনি। পোস্টটা একেবারে আমি নিজের ব্যক্তির জায়গা থেকে আমি আপনি তো বলেছেন, আপনি সংসদ ভবনের ছবি দিয়েছেন এবং বলেছেন যে পারলে ঠেকাও, মানে মেসেজ তো তারা এইভাবে পেয়েছে যে তাদের মিছিলটা
এমন জায়গা থেকে আসতেছে মিছিলটা। ভাই আমাদের কাছে যেই মেসেজটা ছিল না তো গতকাল রাত পর্যন্ত কোনো জায়গায় মেসেজ ছিল না কোথায় মিছিলটা হবে। আমাদের কোনো নেতাকর্মীদের কাছে সিনিয়র নেতাকর্মীরা ওই মেসেজটা তাদের কাছে নাই যে মিছিল হবে। ভাই এই দলের জন্য তো আমারও তো ত্যাগ আছে, আমার পরিবারের ত্যাগ আছে। এই তা আমি ত্যাগটা আমার আছে দলের এবং আপনি এই দলের জন্য, এই সংগঠনের কারণে আজকে আপনি দেশের বাইরে, দেশ ছাড়া ভাই আপনি, আমার হ্যাঁ আমার এই আপনার দলের ত্যাগ জন্য আছে, আমার কিন্তু দলের আপনার ক্ষতি হবে এমন ত্যাগটা কোনো কাজ তো ভাই আমার দ্বারা আমার জীবন থাকতে হয়ে হবে না। গেছে। আপনার কাজকে কেন্দ্র করে, আপনার কাজকে কেন্দ্র করে 244 জন আজকে অ্যারেস্ট হয়েছে আজকে। না ভাই এটা এটা ওরা মানে যারা ব্লেমটা দিচ্ছে তারা বুঝতে ভুল করতেছে ভাই। এটা টোটালি আমি স্ট্যাটাসটা অন্য একটা সিচুয়েশনে অন্য একটা মাইন্ডে দিছি, এটা তারা বুঝতে ভুল করতেছে ভাই। এর জন্য যে গ্রেপ্তার হয়েছে এটা ভুল। ওরা ভুল একটা করে 15 নাই। আপনি বলতেছেন আপনার আপনার অনুসারী বা আপনার আপনার সংগঠনের নেতা কর্মীরা আপনাকে ভুল বুঝছেন, আপনি সেটা হ্যাঁ বলার চেষ্টা ও করছেন। কিন্তু হ্যাঁ যারা যারা ওদের জায়গা এরেস্ট থেকে ওরা ঠিক আছে কিন্তু ওরা আমাকে ভুল বুঝতেছে ভাই। যারা এরেস্ট করেছে, যারা এরেস্ট করেছে তারা কিন্তু বুঝতে ভুল করে নাই। তারা তারা 10টা মিনিট, তারা 1টা মিনিট যথেষ্ট তার জন্য। আপনি বলছেন 10 মিনিট পরে এটা আপনি মুছে ফেলেছেন, কিন্তু তাদের জন্য 1টা মিনিট যথেষ্ট। একজন লিখেছেন এটা যদি আজকে যদি অ্যারেস্ট না হতো, এই নাসির মোড়ল কিন্তু ক্রেডিট নিতেন। না ক্রেডিট নেওয়ার তো প্রশ্ন ওঠে না। আপনি চিন্তা করে দেখেন ভাই, আমরা গাজীপুর জেলা ছাত্রলীগের ব্যানারে এখন পর্যন্ত 12 থেকে 13টা মিছিল করেছি। গাজীপুরে 12 থেকে 13টা মিছিল করাইছি। আজকে তো আমারও নেতাকর্মী এখানে গেছে না, আমারও তো এখানে নেতাকর্মী। আমি আমি ভাই একটু আমরা কথা বলি আমাদের বাড়ি ভাই। পরের অনুষ্ঠানে আসার কথা ছিল আমাদের প্রিয় রুকিয়া প্রাচী, তিনি চলে এসেছেন। তিনি যখন রুকিয়া প্রাচী, আপনিও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আপনি এখানে প্রশ্ন করতে পারেন। কারণটা হচ্ছে আজকের এই একটা পোস্টকে কেন্দ্র করে মিছিলের স্থানটা ফাঁস হয়ে গিয়েছে। আপনি 244 জন, আপনি 244 ভাই জন নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে। আপনি আমি আমি একটু যদি আপু আমাকে সুযোগ দেয় আমি আগেই একটু বলে নেই। আমি বারবার একটা কথা বলতেছি ভাই, পোস্টের সাথে মিছিলের কোনো সম্পৃক্ততা নাই। কারণ আমাদের জায়গা থেকে আমাদের যেই জায়গা ওই জায়গা থেকে এই মিছিলের লোকেশন কোনোভাবে আমরা জানতাম না। আমাদেরকে মিছিলের 2 ঘন্টা আগে থেকে 1.5 ঘন্টা আগে আমাদেরকে মিছিলের লোকেশন দেওয়া হয়েছে। এর আগ পর্যন্ত এই মিছিলের লোকেশন যে সংসদ ভবন বা ফার্ম গেট বা অমুক অমুক জায়গায়, আমাদের এরকম কোনো মেসেজ আমাদের কাছে ছিল না। আর মেসেজটা দেওয়া হয়েছে অ্যাজ ইউজুয়াল একটা ব্যক্তি জায়গা থেকে। আমি সংসদ নিয়ে একটা ড্রিম থেকে বা এই যে আমাদের যে ইউনুস গং যারা আছে, এই যে এনসিপি, এই যে এই কিশোর গ্যাংয়ের তারা যারা আছে, তারা তো বাংলাদেশে তারা তো মবের দ্বারা কিশোর গ্যাংয়ের সৃষ্টি করছে। এই যে এদের তারা যে বলে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবে, আমি এই মেসেজটাই দিতে চেয়েছিলাম যে সংসদে আবারও আমরা সর্বোচ্চ আসন পেয়ে আমরা সংসদটা সুন্দরভাবে সাজাবো। এই মেসেজটাই আমি গতকালকে দিয়েছিলাম। এছাড়া আমাদের লোকেশন জানার কোনো প্রশ্নই ওঠে না গতকালকে রাতে। হ্যাঁ এটা আমার ভুল হয়েছে যে ওই সিচুয়েশনে আমার এই মেসেজ পোস্টটা দেওয়া ঠিক হয় নাই, এটা আমি স্বীকার করছি ভাই। কিন্তু এই দলের জন্য তো আমারও ত্যাগ আছে ভাই, আমার পরিবারের ত্যাগ। আমার বাবা জেল খাটছে। এই আপনি সবার বাংলাদেশের সব ত্যাগ আজকে পণ্ড হয়ে গেছে নাসির। না 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 ভাই, এটা 244 আমি বলি আপনাকে। লোকে আপনাকে কিছু বলবেন আপনার? জি আপনি আমার বাবা জেল খাটছে কোন ছাত্রলীগের নেতা, বাংলাদেশের অনেক ছাত্রলীগের নেতা কর্মীর বাবা জেল খাটছে, এর মধ্যে আমার বাবাও একজন জেল খাটছে। আপনার ঠিক আমার আছে, বাসা ঠিক আছে, চারিয়ানি আমরা পুড়াইয়া দিচ্ছে ভাই। আমরা আমি এর আগে ভাইস চেয়ারম্যান হয়েছি একটু লোকালি, এই ছাত্রলীগ থেকে ভাইস চেয়ারম্যান হয়েছি নির্বাচন কইরা। এই দলের জন্য তো ভাই অবশ্যই আমার ত্যাগ আছে, আমি কেন এই দলের ক্ষতি করব? আচ্ছা ঠিক আছে, এবার বলবো আমি। বলেন রুকেয়া জি প্রাচী। জি আপু। আচ্ছা ঠিক আছে। যেটা হচ্ছে আজকে 300 জন অ্যারেস্ট হয়েছে, 300 জন নেতাকর্মী অ্যারেস্ট হয়েছেন, অনেকেই আহত হয়েছেন, মবের শিকার হয়েছেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন বাংলাদেশের যে অবস্থা এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে অবস্থায় দাঁড়িয়ে, এবং সেখানে তৃণমূলের আমাদের নেতাকর্মীরা মিছিল করছেন, জীবনের মায়া ত্যাগ করেই মিছিল করছেন। ওনারা করছেন কিন্তু আমাদের জন্য, দেশের জন্য। না করলেও পারতেন,
ওনারাও যার যার মতো সেফ জায়গায়, আমাদের নাসির মোড়লের মতো সেফ জায়গায় সোফায় হেলান দিয়ে কথা বলতে পারতেন, তো সেটা তো ওনারা করছেন না। ওনারা সবাই জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমেছেন। মিছিল দুটো স্পটে হওয়ার কথা ছিল একদম স্পেসিফিক্যালি, তো দুটো স্পটের মধ্যে নাসির মোড়লের স্ট্যাটাসের সাথে স্পট মিলে গেছে। তো এখন কথা হচ্ছে যে সে যতই বলুক সে কিছু করেনি, বা স্পট ছিল সংসদ ভবন এবং গুলিস্তান। এখন সংসদ ভবনের আশেপাশে দেখেন, কেউ যদি কোনো কিছু টেকনিক্যালি বলতে চায় অনেকভাবেই বলা যায়, এবং সেই ফর্মুলা অনুযায়ী নাসির মোড়লের পোস্টের সাথে জিনিসটা যদি আমরা বলি যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ কি বলে, নাসির মোড়লের ওই পোস্টটি অত্যন্ত সিগনিফিক্যান্ট, কারণ যেহেতু মিছিলের স্পট ছিল, কাজেই তথ্য প্রমাণ অনুযায়ী পারিপার্শ্বিকতার কারণে তার পোস্টের সাথে মিছিলের স্পটের মিলে যাচ্ছে। এখন দেখেন, একজন ছাত্রলীগের নেতা এরকম অর্বাচীন কাজ করাটাই তো আরেকটা বড় অপরাধ। ওটি আরেকটি বড় অপরাধ যে এমন থেকে এই ধরনের অর্বাচীনের মতো পোস্ট দেয়া, সেটি আরো বড় অপরাধ তথ্য ফাঁস করার চাইতেও। তার কাছে ব্যাপারটা হচ্ছে না, এই যে সমস্ত বাংলাদেশের ছেলেরা রাজপথে নেমেছে, আন্দোলন করছে, মিছিল করছে, এটা কি খুব আরাম? তো এটা ভীষণ ঝুঁকিপূর্ণ মিছিল করা। আজকে এই 2025 সালে 2024-25 রাস্তায় নেমে মিছিল করা কাজ গত এত বছরের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এরকম পরিস্থিতি কখনো হয়নি। কাজে এখন যারা মিছিল করছে মানতে হবে, শ্রদ্ধা করতে হবে, স্বীকার করতে হবে, ওদের কাছে স্যালুট করতে হবে, হাত জোর করে শ্রদ্ধা জানাতে হবে যে ওরা সবকিছু ত্যাগ করে ওরা রাজপথে নেমেছে। সেইখানে ছাত্রলীগের একটা পোস্টে থেকে একজন কর্মী বা একজন নেতা বাইরে করে এই ধরনের ফেসবুকের পোস্ট দিবে, এটি অত্যন্ত মানে অর্বাচীনতা শুধু নয়, এটি অপরাধ। তো সেই অপরাধটা করেছে। এটা হচ্ছে প্রথম। বলে থাকে যে আমি ফাঁস করি নাই, এমনি দিয়েছি, এটা আমার ভুল হয়েছে। ও কি ছোট বাচ্চা? এই ছেলেটি কি ছোট বাচ্চা? ও বাংলাদেশের পরিস্থিতি জানে না কি হচ্ছে? এই ধরনের অতি উৎসাহী, অতি বেশি চালাক, মানে ক্রেডিট নেয়ার জন্য যারা এই ধরনের কার্যকলাপ করে, আমি মনে করি যে এটা তাদের একটা বড় অপরাধ। অনেকেই আমি দেখেছি, আমি নাসির মোড়লের প্রসঙ্গে আসার আগে একটু বলি, অনেকেই আছে আমরা না মিছিল করছি, ওখানে না ফুসুর ফুসুর করার দরকার নাই তো। আজকের প্রেক্ষাপটে আপনার আলোচনা সভার করার দরকারটা কি? ইনবক্সে গিয়ে আপনাকে আপনার নেতা নির্দেশ দিয়েছে মিছিল করবেন, করেন না, গোপনে করেন না। থেকে শুরু করে মা, ভাই, বোন, কাউকে আপনি বলতে পারেন না এটা বাংলাদেশের সাথে সম্পৃক্ত। এটা বাংলাদেশের, কিন্তু অবহেলায় আমরা দেখছি সবাই শেয়ার করছে। এই সিরিয়াসনেসটুকুই কারোর মধ্যে নাই যে তথ্য শেয়ার করা যাবে না, কিন্তু প্রত্যেকেই করে এবং প্রত্যেকে এভাবেই করে। আমি তো একটা মিছিলের দায়িত্ব, মানে কয়েক হাজার লোক শুধু মিছিলে অ্যারেঞ্জ করছে, তাহলে মিছিলে যাচ্ছে কারা? সবাই নাকি মানে বক্তা বেশি হয়ে গেছে, দর্শক নাই, আমাদের অবস্থা হয়ে গেছে এখন। ভাই আমি শুধু বলতে চাই, নাসির মোড়লের সম্পর্কে সমালোচনা করার আগে আমাদের আত্মসমালোচনা করা উচিত। আমাদের মিছিলের কথা, পরিকল্পনার কথা ডে 1 থেকে কেন ফাঁস হবে? কেন আমরা বুঝবো না যে এই ছেলেটি আমার সাথে থাকছে বা এই ছেলেটি ওর সাথে থাকছে? ওর কাছ থেকে গোপন করতে হবে। কোনো কিছু গোপন থাকে না আমাদের। আমার মনে হয় যে আমাদের উচিত কি বলবেন নাসির মোড়ল, সিরিয়াস হওয়া। আমি তথ্য পরিকল্পনা অত্যন্ত মানে সিন্ধুকে রেখে পরিকল্পনাটা করতে, এটা যেন একটা ছড়ানোর মহোৎসবে চলে যায়। সবাই নাকি মিছিল অ্যারেঞ্জ করে, এটা শুনে আসতেছে আমি 13 মাস ধরে। সবাই অ্যারেঞ্জ করে না, কেউ কেউ করে। যে কেউ কেউ করে তারা বলে না, তারা মিছিল অ্যারেঞ্জ করে, তারা মিছিলে যায়, মিছিল করে, আর যারা বলে বেড়ায় তারা মিছিলের সাথে সম্পৃক্ত না। ও কি বলে একটু শুনি, এই ধরনের কাজ সে বলে না।
আর নাসির মোড়ল যে কাজটা করেছে অত্যন্ত অপরাধের কাজ করেছে, এটা যদি প্রমাণিত হয় এবং তার কথা শুনে সে তার পোস্ট দেখে এবং অন্যান্যরা যেরকম বলেছে, এখন কি সময়, এখন কি এরকম করার সময়? আমার এখন আমি এমন কিছু লাইভে এসে বলবো না, আমি আমার ফেসবুকে এমন কিছু লিখবো না যেটির জন্য একজন কর্মীরও জীবনের হামলা হতে পারে, মামলা হতে পারে, একজন কর্মীরও ক্ষতি হতে পারে। এর সাথে বাংলাদেশ সম্পৃক্ত, শুধু বাংলাদেশ আওয়ামী লীগ তো না। এই তথ্য ফাঁস হয়ে যাওয়া মানে, মিছিল সফল না হওয়া মানে কি হচ্ছে, আজকে থেকে আরো 3 গুণ জোরে জোরে 3 গুণ ভাবে আমাদের কর্মীদেরকে পিটাবে। ফ্ল্যাটে, হোটেলে, অফিস জায়গায় কি তল্লাশি হবে। আপু আমি এখন এই যে এই জিনিসগুলো ঘটছে, এখন তো নেতা কর্মীরা কেউ ঘর বাড়িতে কোথাও থাকতে পারবে না, জীবন তো আরো হুমকির মুখে চলে গেল, আমরা সবাই তো বিপদে পড়ে গেলাম। না জি আপু, আমি তো এই দায়িত্বটা কে নিবে? আপু আমি একটু যদি আমার ভাষায় ব্যাখ্যা দিই একটু, আপনি আপনাকে আপু আমি খুবই এখনো মনে হচ্ছে যে আর সবাইকে ছবি তুলতে হবে কেন? আমি তো সাথে সাথেই ছবিটা ফেসবুকে দিতে হবে। আপনি আহত করে দিবেন, আপনি তো অবশ্যই কালকে অ্যারেস্ট হবেন। আপু আপনি মিছিল করে এভাবে একদম একটু অনুমতি দিলে আপু আমি ব্যাখ্যা দিতে চাই কথা। সবার আগে দেখছি তো কালকে আপনি ধরবে না ভাই, ভিডিওটা কইরেন না। আপনি মিছিল করেছেন, আপনি আহত হয়ে, আপনি আপনার পরিবার অনেক ঝুঁকির মুখে পড়বে। ভাই আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, আপনার কি শরীরে কোথায় কোথায় দেখাতে হবে? আপনি যে মিছিলের ছেলে, আপনি ছাত্রলীগ করেন, আপনি যুবলীগ করেন, আপনাকে লুকাইতে হবে? আমি একটু আপু ব্যাখ্যা দিই, আমি আপু তা নাহলে আপনাকে পুলিশ ধরে ফেলবে। আপনাকে যদি এত ক্লোজে আপনার আমার কথা হচ্ছে যে দায়িত্বশীল হওয়া প্রয়োজন আছে। নিরাপদ জায়গা থেকে নিরাপদ আমরা হয়তো সকলে যারা অ্যারেস্ট হচ্ছেন, হামলা মামলার শিকার হচ্ছেন, আমরা বাহাবা দিচ্ছি, কিন্তু বাহাবা দেয়াই কি মূল কথা? আমাদের তো ভবিষ্যতের কথা ভাবতে হবে। এই আন্দোলন, এই সংগ্রামটা তো আজকে বাহাবার মধ্যে দিয়ে শেষ হবে না, এই যুদ্ধটা দীর্ঘ সময় করতে হবে। আমি আজকে ক্রেডিট নিয়ে নিলাম, আপনি মিছিল করেছেন, আমি অনেক বড় কিন্তু আমার তো কালকেও আমাকে দায়িত্ব পালন করতে হবে, কালকেও আমার দলের জন্য, দেশের জন্য কিছু করতে হবে। তা আমি যদি সাস্টেন করতে না পারি, আমাদের নেতাকর্মীদের মানে দীর্ঘ সময়ের জন্য নিরাপদে থাকতে না পারে, যদি তার ছবিটা প্রকাশিত হয়ে যায়, তাহলে তো তিনি অনিরাপদ হবেন। আর এই নাসির মোড়লদের মতো অনেকেই আছে ইনবক্সে মিটিং করেন, ইনবক্সে যুদ্ধ করছেন, টেলিগ্রামে যুদ্ধ করছেন, সিগন্যালে যুদ্ধ করছেন, এত তো যুদ্ধ করে ফোন কোনো কিছু তো নিরাপদ না। যুদ্ধ করেন, আপনি আপনার পরিবারের গল্প করেন, আওয়ামী লীগ নিয়ে কথা বলার তো অধিকার, প্রকাশ করার, এগুলো তো দায়িত্বশীল হইতে হবে আসলে। আর আরেকটা কথা বলি, আমি জানি না, আমি আসলে খুব আপসেট দেখে এত কথা হয়তো একটু রাগ হয়ে বলছি। দেখেন, সবাই সব কাজের জন্য না, কেউ কেউ মিছিল অ্যারেঞ্জ করবে, কেউ কেউ পরিকল্পনা করবে, এক একজনের এক একটা দায়িত্ব। তো যার যার দায়িত্ব সে পালন করলেই তো হয়, সবাই মিলে এখানে আপনি আমার চেয়ে 2 পয়েন্ট বেশি পাইলেন, আমি 2 পয়েন্ট কম পাইলাম, এটা তো সেই যুদ্ধ না। আমি 100 পাইলাম, সেঞ্চুরি করলাম বাড়ি ভাই, কিন্তু আমার দল হেরে গেল, তো ওই খেলায় 100 সেঞ্চুরি করে কোনো লাভ আছে? আমি 50 ওভার একাই খেললাম, একাই 100 করলাম, সেঞ্চুরি করলাম, আমার এককভাবে রেকর্ড হইলো, কিন্তু আমার দল খেলায়, তো আমার লাভ কি? আমার তো আজকে আমরা সবাই যদি একসাথে যুদ্ধ করতে না পারি, এই যদি টিম ওয়ার্কটা তৈরি না হয়, তাহলে আমরা এই যুদ্ধে সবাই মিলে হারবো। আজকে আওয়ামী লীগ হারলে বাংলাদেশ হারবে, 1971 সাল হারবে, আমরা অলরেডি হেরেছি। এবং আপনি কথা বলবেন, আর একজন দর্শকের একটা বক্তব্য পড়ি। কাশফি রহমান, তিনি বলেছেন সে গত 15 বছরের সুসময়ের নেতা, দুঃসময় কি জিনিস সে দেখে নাই। 2001 সাল থেকে
ছয় পর্যন্ত দেখে নাই। বেয়াদব তৈরি হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের, তার মতো বেয়াদব গুলা তৈরি হয়েছে গত 15 বছর। নেটওয়ার্কের তাহলে বোধহয় একটু তৈরি প্রবলেম। হয়েছে। না, আমাকে আমি কি যদি শুনতে পেয়েছেন এতক্ষণ বাড়ি ভাই? আমরা শুনতে পেয়েছি, আমরা একটু ওর বক্তব্য একটু শুনি আমরা। জি আপু, আপনি আমার শ্রদ্ধার জায়গা থেকে আপুরকে আমি অনেক শ্রদ্ধা করি। উনি আমার অনেক অনেক প্রিয় একজন মানুষ, এবং বাড়ি ভাই আমাদের, উনাকেও আমি অনেক শ্রদ্ধা করি। এই আমি বুঝতে পারছি এই না জায়গা আসলে থেকে আমি বলতে চাই যে নেটওয়ার্কের ভাইয়া, অবস্থাটা কি। বিষয়টা হইলো, আমি কিন্তু বারবার একটা কথা রিপিট করতেছি, আমার কালকের এই পোস্টের সাথে মিছিলের কোনো সম্পৃক্ততা নাই। এর না, কারণ আপনি, না মিছিলের ভাইয়া, কথা আমারে যদি একটু কথা বলতে, আমাকে একটু প্লিজ ভাইয়া, বলে প্লিজ। মিছিলের সম্পর্ক আছে সংসদ আচ্ছা, ভবন আমি এবং একটু, পুলিশ থানা, আমাকে যদি দুইটা ব্যাখ্যা, স্পট ছিল। আমাকে একটু ব্যাখ্যা করতে দেন প্লিজ ভাই, প্লিজ একটু। বলেন বলেন বাড়ি ভাই আমাকে, আমি, আপু কথা বলছে এর মাঝখানে আমি শুনছি, এখন আমাকে একটু ব্যাখ্যা করতে দেন। আমাকে যদি ব্যাখ্যা করার সুযোগ না দেন তাহলে তো হবে না ভাইয়া। কারণ আপুর কথা অনুযায়ী যে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন মেসেজ টেসেজ যায়, আমি কোনো টেলিগ্রাম আমাকে গ্রুপে কি কোনো শুনতে পাচ্ছেন? আমি আসলে বুঝতে পারছি না। আমরা আমি শুনতে পাচ্ছি, আপনার শুনতে নেটওয়ার্কের আপনি মধ্যে আছি আমাদের কিনা? শুনতে পাচ্ছেন না। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আপনিও তো আমাদের হ্যাঁ কথা শুনতে পাচ্ছেন না। ভাইয়া, আমাকে যদি কথা বলতেই না দেন তাহলে তো আমি বলো আসলাম কেন? বলো 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 নাসির, বলো। যে আমি বললাম যে সম্পৃক্ততা নাই, কেন বললাম? আপনারা কি কেউই জানতেন গতকালকের রাতে যে 12টায় যে এইখানে মিছিল হবে সংসদ ভবনে? জানতো, রুকেয়া প্রাচী পৃথিবীর কেউ বললেন, জানতো? উনি জানতেন। রুকেয়া প্রাচী বললেন উনি জানতেন। না ভাইয়া, এটা 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 সকালে জানানো হয়েছে। রাতের বেলা রাত 12টায় যে আমি স্ট্যাটাসটা দিছি, সেটা টোটালি আমার মাইন্ড থেকে দিছি। যেই আচ্ছা, মাইন্ডটা আমি বললাম ভাইয়া যে সংসদে আওয়ামী লীগ পুনরায় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হইয়া সংসদ গঠন করবে, এই জন্য আমি পোস্টটা দিছি। কিন্তু আগের দিন রাতে কেন, যদি কেউ বলতে পারে সকাল 11টার আগেও এই মিছিল সম্পর্কে কেউ জানে, লোকেশন জানে, তাহলে ভাই আমি একদম ওপেন গ্যারান্টি দিয়ে ওপেন চ্যালেঞ্জ করে বললাম, উনি না শুধু, যদি একমাত্র আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারকরা ছাড়া কেউই জানে না এই লোকেশনটা কোথায় হবে। এটা ওভার গ্যারান্টি। আপনি এবং কি আমাকে, পরিমাণ, যারা মিছিল আমাকে করছে যারা, তারা জানে, যারা যারা হলো, মিছিল আমি করছে শেষ করি তারাই ভাই, এটা জানে। কই থেকে আসছে, এটা কই থেকে আসছে এটা আমাকে তো বলতে হবে। যারা আমাকে, আমি রাজনীতি করি ভাই, আমাকে সবাই পছন্দ করবে এটা তো এটা তো কথা না। আমার বিরোধী পক্ষ থাকতেই পারে, দলের মধ্যে কুন্দল থাকতে পারে। এই কুন্দল থেকে যারা আমাকে অপছন্দ করে, তারাই এই মেসেজটা বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছে পৌঁছে দিয়া যে আমার গতকালকের পোস্টটাতে তাদের ক্ষতি হয়েছে। আরে ভাই, আপনি 15-20 হাজার লোকের একটা মিছিল ঢাকা শহরে করতেছেন, গোয়েন্দা সংস্থা তারা যে আছে, তারা তো, এটা ধরেন একটা যখন মিছিল হইলো, আপনার তো লোকজন ওইখানে ছিল, আমারও তো লোকজন ওইখানে ছিল, আমার লোকজন পাঠাই নাই? আমার লোকজন কি গ্রেপ্তার হয় নাই? অবভিয়াসলি হইছে। তাহলে আমার যে লোকজন ওইখানে গেছিল তারা তো বলছে যখন ফার্ম গেট থেকে মিছিল দুইটা বের করা হয়েছে, তখন তখনই ওইখানে পুলিশ এন্ট্রি করছে। এন্ট্রি করার পরে ওইখান থেকে মিছিলটা মুভ কইরা আপনার সংসদের দিকে যাচ্ছে। সংসদের দিকে যাওয়ার পরে, পরে গিয়া সংসদে গিয়া এখানে গেছে, কিন্তু আমাদের মিছিলের লোকেশনটা ছিল ফার্মগেট এরিয়া। তার ওইটার সাথে আমার সরাসরি স্ট্যাটাসের কোনো মিলেই নাই ভাই। আর এই দলের জন্য, আমার এই দলের ক্ষতি হইলে আমার কি উপকার ভাই? এটা কথা। এই দলটার ক্ষতি হইলে তো আমার উপকার নাই, আমার তো আরো বরং আরো বেশি ক্ষতি। এই দলের জন্য আমার বাবা জেল খাটছে, উনি পলিটিক্স না করে আমার বাবা জেল খাটছে। এই দলের জন্য আমি ভাইস চেয়ারম্যান হইছি, এর 1-1.5 মাস পরেই আমার ঘর বাড়ি পুরাই দেওয়া হয়েছে। আমি ছাত্রলীগের সেক্রেটারি দেখি তো, আমি ছাত্রলীগের সেক্রেটারি, আমি গর্ব করে বলি, আমার এটা গর্বের জায়গা। তাহলে এই জায়গা থেকে আমি আমার দলের ক্ষতি করব, এটা তো কখনো প্রশ্নই ওঠে না। আমি আমার দলের ক্ষতি করবো, এটা তো প্রশ্নই ওঠে না। আপনারা যে ক্ষতি তো স্ট্যাটাসের কথা করেই বলতেছেন, ফেলেছেন রে ভাই, ক্ষতি তো করেই 200 না না, 300 এটা লোক, ক্ষতি, আপনি যদি, আপনি, অ্যারেস্ট হয়েছে না, আজকে। শুনেন শুনেন শুনেন, আপনি ওই, আপনারা যে বললেন যে কে 1000 লোক যদি মিছিল করে, আপুরকে, আপুর প্রতি শ্রদ্ধা জানাই বলতেছি, 1000 লোক যদি মিছিল অ্যারেঞ্জই করে, তাহলে মিছিলে তো অনেক লোক হওয়ার কথা। আমরা 5 আগস্টের পর থেকে, বিশেষ করে ছাত্রলীগের সকল নেতা কর্মীদের প্রতি সম্মান জানাই আমি একটা কথা বলতে চাই, যে 5 আগস্টের পর থেকে ছাত্রলীগ, 64 জেলার ছাত্রলীগের নেতাকর্মীরা যেই কার্যক্রম করছে, এই কার্যক্রম আমি বিশ্বাস করি এটা তারা সম্মানের জায়গায় এবং শ্রদ্ধার জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছে। আর আমি নিজের, আমার কর্মী সহ, আমার গাজীপুর জেলা ছাত্রলীগের ব্যানারে
ওইখানে মিনিমাম গাজীপুরে অলরেডি আপনার 12 থেকে 13টা মিছিল হয়েছে। আমাদের নেতাকর্মীরা 12 থেকে 13টা মিছিল দিচ্ছে। আমাদের প্রিয় একজন মানুষ হচ্ছেন বাদন মুন্সি। বাদনকে আজকে আমার সখানিক নেতাকর্মী মিছিলে উপস্থিত হয়েছে। বাদন, আপনি কিছু বলবেন? এই যে মিছিলের তথ্য ফাঁস হলো, আজকে এত এত নেতাকর্মী গ্রেফতার হলো, আপনি শুনতে পাচ্ছেন বাদন? আপনার কথা শুনতে পাচ্ছি না বাদন। ভাই আমি একটু শেষ করে দেই। বাদনের কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনি বলতেছেন ক্ষতি হয়ে গেছে, এখন এই মিছিলটাতে কি আপনার আমার জন্য কি 247 জন লোক গ্রেফতার হয়েছে? এটা একটা মিছিল হয়েছে ঢাকাতে, এই মিছিলে তো ভাই প্রশাসন তো গ্রেফতার করার জন্য অভিযান চালাবে, এটাই স্বাভাবিক। আর গতকালকে রাতে যখন 12টার আগেও তো লোকজন গ্রেফতার করছে, করে নাই? আনিস ভাই গ্রেফতার হয়েছে, আপনার অজয়গর খোকন ভাই গ্রেফতার হয়েছে, তারা কি গতকালকে রাতে আমার স্ট্যাটাসের পূর্বে গ্রেফতার হয় নাই? গ্রেফতার সারা মাস, সারা প্রতিদিন গ্রেফতার হচ্ছে, বাড়িতে গ্রেফতার হচ্ছে, সব গ্রেফতার হচ্ছে। কিন্তু আমার দলীয় নেতা কর্মীরা মেসেজটা ভুলভাবে তাদেরকে মেসেজটা পছন্দ হয়েছে। আমি তো বললাম এই দলের ভিতরে গ্রুপিং আছে এখনো ভাই, আমারও তো আমাকে অপছন্দ করে এমন অনেক লোকজন আছে না। আমি তো ভাই পলিটিক্স করি, পলিটিক্স করলে যে আমার সবাই পছন্দ করবে, আমি তো একটা মানুষ, আমি তো রাজনীতি করি ভাই, রাজনীতি করলে 100% মানুষ আমাকে পছন্দ করবে, এটা ওয়ে নাই। আর আমি এত অল্প বয়সে আমার এলাকায় 22 চেয়ারম্যান হয়েছি, ওইখানেও তো আমার শত্রু আছে ভাই। ওইখানে আমি জেলা ছাত্রলীগের সেক্রেটারি হয়েছি, ওইখানে তো আমার শত্রু আছে। তাদের আমার যারা এন্ট্রি পক্ষ আছে তারা তো এটাকে নিয়ে নাড়াচাড়া করতেছে, নাড়াচাড়া কইরা এরকম ভাবে মানুষের কাছে ভুল মেসেজ দিতেই পারে ভাই, এটা তো স্বাভাবিক। কারণ আমি যে 100% ভাবে আমি রাজনীতি করি, আমাকে 100% মানুষই পছন্দ করবে, এটা কখনো সুযোগ নাই ভাই। আর আমি একটা কথাই বলতে চাই ভাই, যে গ্রেফতার রাজনীতি মিছিল হয়েছে, এটা গ্রেফতার হয়েছে, কিন্তু গতকালকের স্ট্যাটাসের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা আমার মিছিলের সাথে নাই। আমার দলের ক্ষতি হবে, আমার যে 100 ছেলে গেছে তাদেরকে কি আমি বিপদে ফেলবো? শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, বাদনের কথাটা শুনি একটু। আচ্ছা, আমার গলা ভাঙা, আমি অসুস্থ 3-4 দিন হলো, আমি কথা ঠিক মতন বলতে পারতেছি না, তারপরে কথাবার্তা শুনে মেজাজটা খারাপ হচ্ছে, এই কারণে জয়েন করলাম। নাসির মোড়ল, আপনি আগে সোজা হয়ে বসেন তো, একটু ভদ্রলোকের মতন বসেন। আমার ভাই যেই লোকেশনে আছি ভাই ওইখানে বসার মতো পরিবেশ নাই তো, আমি ভাই বেডে আছি। না, আপনি যদি মাটিতেও বসেন সোজা হয়ে বসা যায়। এটা কোনো ভদ্রলোকের মতন বসা নাই। আপনি একটা লাইভ প্রোগ্রামে আছেন, আপনি হেলান দিয়ে ঠেস দিয়ে বসে আছেন, যেন এটা কোনো ম্যাটার করে না। আমার হলো ফোনে চার্জ নাই ভাই, এইজন্য আপনি একটা জিনিস বলুন তো আমাকে, গত 1 বছরে কতগুলো মিছিল বাংলাদেশে হয়েছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, তার ভিতরে একসাথে 300 জন গ্রেফতার হয়েছে, একটা ইনসিডেন্ট দেখাইতে পারবেন আপনি আমারে? পারবেন না। 1 2 নম্বর হচ্ছে, আপনি যতগুলো টেলিগ্রাম গ্রুপে লাইভ লোকেশন মিছিল শুরু হওয়ার আগে লাইভ লোকেশন দিবেন, এগুলো কি আপনার মনে হয় এগুলো আমরা কেউ দেখি নাই? ভাই আমি তো কোনো টেলিগ্রাম গ্রুপের লাইভ লোকেশন দেই নাই। আপনার কি মনে হয় এগুলো আমরা কেউ দেখি নাই? ভাই এটা 1000% শিওর থাকেন আমি কোনো টেলিগ্রাম গ্রুপ মিছা কথা কইবেন না ভাই। ভাই আমি একদম ওভার গ্যারান্টি, আপনি যদি একটা প্রুফ দিতে পারেন। আপনি এক বছরে একদিনে 300 লোক গ্রেফতার হয়েছে, এরকমটা কখনো হয় নাই। হ্যাঁ আপনি তো এটা তো আমার একটা কালকে রাত 12টার আগে কেউ জানতো না। বাদন ভাই আমি কথা বলতেছি, আপনি চুপ থাকবেন। কালকে রাত 12টার আগে মিছিলের অবস্থান কেউ জানতো না, আমি জানতাম। আপনি আমি একটু কথা বলি, আলাপ দিলে হবে না। যারা মিছিল অ্যারেঞ্জ করতেছে তারা আগে থেকে জানে কোথায় মিছিল অ্যারেঞ্জ হচ্ছে। আপনি ক্রেডিট নেওয়ার জন্য কালকে রাত 12টার সময় জেনে আপনি ফাত্তা আলাপ দিবেন বৈশা বৈশা। আপনাকে বাদন ভাই একটু বলি, একটু আপনি যে দায়িত্ব নিছেন এই 300 ছেলে জামিন করানোর জন্য, আপনি যে দায়িত্ব নিছেন এই 300 ছেলে জামিন আপনি করাইবেন? বাদন ভাই আমি একটু কথা বলি প্লিজ। এখন আমার কথা হলো ভাই, আপনি যে টেলিগ্রামের গ্রুপের যে কথাটা বললেন, আমার কোনো টেলিগ্রাম গ্রুপে আমি কোনো ধরনের মেসেজ দেই নাই, আমি একেবারে মেসেজ দেই নাই। আপনি যদি এটা প্রমাণ দিতে, আপনি এটা 1000% শিওর আমি কোনো এর আগে যে হাসনাতের গাড়ির বহরের উপর যে আক্রমণ হইলো, এটা নিয়ে আপনি যে ক্রেডিট নিলেন, এইটা নিয়ে যে গাজীপুরে ছাত্রলীগের পোলাপাইনের উপরে যে আক্রমণ চললো, সেটার জন্য আপনি নিজে ক্ষমা চান নাই? কার কাছে ক্ষমা চাইছেন বলবো আমি? না ক্ষমা চাইছি তো ভাই। হ্যাঁ, কার কাছে ক্ষমা চাইছেন আমি সেটা বলবো? কার কাছে ভাই?
কার কাছে ক্ষমা চাইছি ভাই? বললাম তো, আপনিও ভাই জানেন আমিও আপনারা জানি। শুনেন ভাই, সব কথা ধরেন আমি হ্যাঁ, কোনোভাবে সব ভাই, কথা আপনি একরকম ভাবে সামনে এসে বলবেন, পিছনে গিয়ে আরেক না রকম না, আপনি বলবেন, যে এভাবে টেলিগ্রাম হয় না। গ্রুপের কথাটা বললেন এটা পুরো ভিত্তিহীন একটা কথা। হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপে আমি কখনো কোনো মেসেজ দিও না, আমি দেখিও না। একেবারে যদি প্রোগ্রাম না থাকে কোনো 12টার আগে ধরনের, কেউ জানতো না। 2 দিন আগে থেকে আমরা জানি কোন জায়গায় মিছিল হবে। ভাই আমরা জানতাম না ভাই, আমাদেরকে হ্যাঁ, আপনি মেসেজ তো দেওয়া জানতেন হয় না। না। আপনি যখন জানছেন তখন থেকে আপনি ক্রেডিট নেওয়ার জন্য উঠে পড়ে লাগছেন। না ভাই, ক্রেডিট নেওয়ার রাজনীতি ভাই, আমরা ইউ হ্যাভ টু ক্রেডিট টেক নেওয়ার দ্য যদি বলেন, রেসপন্সিবিলিটি। এই 300 হাসনাদের ছেলের ঘটনা জামিন আমি কে করাবে? বারবার মেসেজটা ক্লিয়ার করছি, শুনেন শুনেন ভাই, এই হাসনাদের 300 ঘটনায় ছেলের জামিন বারবার কে মেসেজ, করাবে? শুনেন শুনেন, আপনি হাসনাদের ঘটনায় ছাত্রলীগের নেতা, আপনার কাছে তো টাকা নাই নাকি? এই আচ্ছা, টাকা কে দিবে? হ্যাঁ ভাই, হ্যাঁ আমি একটু একটু কথা বলি ভাই, হাসনাদের ঘটনারা যেটা উলাইছেন, তখন আমি বারবার মেসেজটা ক্লিয়ার করছি যে এইটার সাথে আমি সম্পৃক্ত না। তখনও তারা কোনো না কোনো ওয়েতে আমাকে এখানে টানছে, টানার পর ধরেন আমি এটা বারবার স্ট্যাটাসের দ্বারা হোক মেসেজটা দিয়ে দিচ্ছি এটার সাথে আপনি আমি তো নিজেই সম্পৃক্ত না। স্ট্যাটাস দিছেন। এটা সবাই দেখছে। হ্যাঁ, হ্যাঁ আমি তো এটার সাথে সম্পৃক্ত না, আমি এটা বলে না, না, দিচ্ছি আপনি তো তার আগে সম্পৃক্ত যে। আপনি ভাবনের জন্য স্ট্যাটাস দিছেন না, আপনি ক্রেডিট নেওয়ার জন্য স্ট্যাটাস আমি দিছেন কি না। আমি আপনার স্ট্যাটাসটা তখন আপনি দেখেন, ওই উল্লেখ করে আমি দিছি যে তারা আমাদেরকে গাজীপুর আইসা শুনেন, থ্রেট দিছিল, আমাদের গাজীপুরের মেয়র এইসব মুজাম্মেল ফাত্রামি সাহেব। কইরা দলের 12টা তো বাজাইছেন একবার, আরো বাজাচ্ছেন। ভাই, একটু একটু আমি বলি, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর এবং কি আমাদের মুজাম্মেল সাহেব, আমাদের সর্বোচ্চ অভিভাবক উনি গাজীপুরের, উনার নাম নিয়া এবং আমার নাম নিয়া উনি হাসনাতে আইসা আমাদেরকে হত্যার হুমকি দিছে। হত্যার হুমকি নিয়েই আমি একটা স্ট্যাটাস দিছিলাম, তখন যখন সে গাজীপুর আইসা এইরকম একটা সিচুয়েশনে পড়লো, এটা তাদের বিএনপির নেতাকর্মীরা তাদের উপর হামলা করছে। হামলার পর আমি লিখছিলাম, গাজীপুর আইসা মব মারানির ছেড় দিছিলি, মানে মাইরা ফেলার ছেড় দিছিলি, এখন দেখ গাজীপুরের মানুষ কি করতে পারে, এই জিনিসটা আমি উল্লেখ করে দিছি। ও ভাই, আমারে পলিটিক্যাল ক্রেডিট নিয়ে আমারে শিখায় না। ভাই হ্যাঁ, আমি কিন্তু আমরা আপনারা যদি মনে করেন, আমরা এগুলো না না জানি। হ্যাঁ, না, তো এই দলের বিষয়টা জন্য হচ্ছে যে ভাই, এই এই দলের এই ক্ষতি যে হোক, আমি ঘটনাটা আমি ঘটছে, আমরা অন্তত চাবো না। এই যে ঘটনাটা ঘটছে আজকে, হুম, হ্যাঁ, হুম। এই ঘটনার দায় কোনোভাবে এড়াইতে পারেন না। ভাই স্ট্যাটাসটা তো আজকে ভাই যা আমি ঘটনাটা তো ঘটছে, বলতেছি ভাই, আপনি মিছিলের সাথে এতদিন আমার যা করছেন করতেন, ধরেন সব ভুলে গেলাম। হ্যাঁ, হুম, আজকে যা ঘটছে, ভাই এতদিন কি করছি ভাই, এই মানে 300 ছেলে আপনার ছেলে না। না না, এখানে 2 এটা থেকে 3 অবশ্যই। জন আপনার ছেলে হইতে পারে। হ্যাঁ সারা হ্যাঁ বাংলাদেশ থেকে লোক আসছে না। ভাই, আমি তো আপনাকে বললাম যে গতকালকের স্ট্যাটাসটা আমার ওই টাইমে দেওয়া ঠিক হয় নাই, কিন্তু আমি স্ট্যাটাসটার সাথে আমার মিছিলের লোকেশনের কোনো আপনি সম্পৃক্ততা নাই। দেখান তো, এই আজকের মিছিলের আগে বাংলাদেশে যতগুলো মিছিল হয়েছে, কোন জায়গায় সাজোয়া যান নিয়ে আর্মি, পুলিশ, বিজিবি, হুম, ছাত্র দলের নেতাকর্মীরা আগে থেকে উপস্থিত ছিল এখানে? দেখাইতে পারবেন আপ- একটাও? আমাদের ভাই লোকেশনটা তো ওই জায়গাটা ছিল না ভাই, আমাদের কাছে সকালে মেসেজ আসছে অন্য একটা লোকেশন, আর আমরা আপনি জানতাম না আপনি রাতের যত বেলা। কথাই বলেন না কেন, শোনেন, আপনি কথা হ্যাঁ, কালকে ঘোরাচ্ছেন, আমি তো কথা বলতেছি অস্বীকার বাদন ভাই, করতেছেন, বহুত কথা বাদন ভাই বলতেছেন। আমার আপনি আমার এটা বাদন ভাই এটা এটা ভুল দায় হইছে। আপনি অস্বীকার করতে পারেন না। এক না, নম্বর, আমার আপনি বাদন যদি ভাই এক এটা নম্বরের কালকে কাছেও যান, স্ট্যাটাসটা, আমি এক নম্বরের কথাও বলতেছি, আপনি যদি এক নম্বরের কাছেও যান, আপনি এক নম্বরের কাছেও কালার হয়ে গেছে। আজকে আমি আপনি বলে দিলাম। আপনি একটা জিনিস মনে করবেন যে আমি গতকালকে যে স্ট্যাটাসটা দিছি ওই স্ট্যাটাসটা আমি বারবার বলতেছি মিছিলের সাথে সম্পৃক্ত না, কিন্তু ভাই আপনি এই জিনিসটা, আপনার কাছে আমি সম্মান রেখে বলতে চাই যে বাদন ভাই আমি কোনোভাবে কোনোভাবে মিছিলের কথা জানতাম না, মানে মিছিলের কথা আপনি এখন জানতাম মিছিল কিন্তু কথা জানতেনই না। না, লোকেশন লোকেশন জানতাম না, বাড়ি ভাই, আমার আর লোকেশন কিছু জানতাম না বলার ভাই। নাই। আমি ভাই অসুস্থ, লোকেশনটা আমার গলা জানতাম শুনে না ভাই। বুঝতেছেন। হ্যাঁ, আমার আর কিছু বলার নাই। এই ছেলেদের সাথে কথা বলে লাভ নাই। না ভাই, আমি তো লোকেশনটা যে জানতাম কিন্তু না ভাই, ওদের স্ট্যাটাস দিছে, এদের নাকি জামিন করা বেশি। আমি লোকেশনটা জানতাম না। পুলিশ নাসির, জনগণ করে চাচ্ছে। নাসির, আপনি যে লিখেছেন জামিন করাবেন এই ছেলেদের, এই দায়িত্ব নিচ্ছেন আপনি? আমি ভাইয়া এখানে দেখেন, আমি সবার জামিন করার বলি নাই, যদি কারোর মনে হয় দেশের লগতে পড়ছি। পারিবারিক ভাবে, এগুলোর কথা আপনি বিশ্বাস করবেন না। আপনি লিখেছেন নাসির, নাসির আপনি আপনি পড়েন, লিখেছেন সবার জামিনের দায়িত্ব আপনি নিচ্ছেন। আপনি আবারও পড়েন ভাই, এটা একটু একটু করেন, ওই নিচের লাইনটা একটু পড়েন ভাই। আমি ওইখানে উল্লেখ করছি যে
আমার দ্বারা যদি মনে হয় কোনোভাবে যে কোনো নেতাকর্মী মানে হইছে যে তারা আমার জন্য গ্রেপ্তার হইছে, আমি এরকম কেউ থাকলে আমি জামিন করানোর জন্য চেষ্টা করব বা জামিন করাবো। আমি এই জিনিসটা বলছি। আপনি এখানে এখন আবার আমি যদি মানে আপনার কথার মাধ্যমে আবার একটা গেম খেলতেছেন, যদি আপনার জন্য গ্রেপ্তার হয়ে থাকে। না এটা তো অবশ্যই ভাই, আমার জন্য গ্রেপ্তার হয়ে থাকলে কি আমি আমার জন্য এই গ্রেপ্তার হলে যে তাদের যদি মনে হয় একটু আগে আমি আমাদের কি সাথে রুকিয়া প্রাচী ছিলেন, রুকিয়া প্রাচী জানেন প্রতিদিনের প্রোগ্রাম গুলা, রুকিয়া প্রাচী স্পেসিফিক বলছেন মিছিলের দুইটা স্থানে ভাই একটা আমি একটা আমার সংসদ ভবন, আমার একটা জায়গা থেকে আমি ডিভিশন। 100% শিওর দিতে পারি। আমি গতকালকে রাত কেন আমি সকাল 11টার আগ পর্যন্ত আমি মিছিলের কোন লোকেশন আমি জানতাম না, এবং আমি ওমা, কেন আমাদের অথচ 64 জেলার অথচ ছাত্রলীগের একটু কোনো আগে না মিছিল আপনার লাইভে জানতো না। বললো গতকালকে রাত 12টার সময় সে জানছে। কে? না, লাইভ লাইভ আমাদের রেকর্ডিং 64 নাই জেলার ভাই, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কেউই জানতো না। লাইভ একদম রেকর্ডিং ওপেন নাই। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ ভাই। তারপরও আমার এ বাড়ি ভুল ভাই, হইছে। এই 2 মিনিট পর পর কথা চেঞ্জ করে, সঙ্গে কি কথা কইবেন কোন? না ভাই, আপনি কিভাবে চেঞ্জ করলাম ভাই? আমাদের 10 মিনিট লোকেশনটা আগে আমাদেরকে এখন হাইড করে দেওয়া হয়েছে ভিন্ন ভাই। কথা কইতেছে। বুঝছেন, এইগুলো হচ্ছে মানে পলিটিক্যাল স্ট্যান্ডবাজির একটা সীমা থাকে। এই যে 300 পোলাপান জেলে গেছে, এদের এদের কাছে কি জবাব দিবেন কোন? আমি ভাই আমার স্ট্যাটাসটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কালকে ওই সময় আমার স্ট্যাটাসটা দেওয়া ঠিক হয় নাই। এটা 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 আমার হয় নাই, এটা ইনডাইরেক্টলি আমার সাথে ম্যাচিং হয়ে গেছে স্ট্যাটাসটা। এটা আমি ক্ষমা প্রার্থী বাদন ভাই আপনাদের এই কাছে। ম্যাচিং এটা ম্যাচিং আপনাদের কাছে না, আমি সারা জমার বাংলাদেশের মাধ্যমে আওয়ামী এই লীগের এতগুলা সকল মানুষ, নেতাকর্মীর কাছে ক্ষমা প্রার্থী। মানে এইরকম গ্রেফতার এই প্রথম, কিন্তু 300 মানুষ হ্যাঁ, এটা সত্যি। সেনাবাহিনী এই গ্রেফতারের সাথে জড়িত ছিল, সেনাবাহিনী সাধু আজান দিয়েছে গ্রেফতারের জন্য, এবং এই মিছিলের ধকল বহুদিন লাগবে কিন্তু সামাল দিতে। এই ছেলেরা আর মিছিলে আসতে চাইবে না কিন্তু। এখন ভাই ধরেন আপনার ছেলেগুলো আমি সারা তো বাংলাদেশ বললাম থেকে মিছিলে আসবে, আইসা এরকম কিছু ফাত্রা পোলাপাইনের ক্রেডিট নেওয়ার জন্য এরা সব জেলে যাবে। আর এদের পিছনে জামিন করানোর জন্য বাপ মা লাখ লাখ টাকা খরচ করবে। এইসবের জন্য এই পোলাপাইন মিছিলে আসবে। এক মিছিলে ভাই আমি 300 লোক আবার তো অনেক, না 300 অনেক লোকে ভাই, এক এটা মিছিল অবশ্যই হয়। অনেক অনেক অনেক। আজকের এই দিনে 300 লোকের 30 জনের একটা মিছিল হয়, না না সেখানে অবশ্যই এক মিছিল থেকে 300 জন গ্রেপ্তার হয়ে গেছে। ভাই। আমি আমি আবারও বলতেছি ভাই, কালকের সময়ের সাথে আমার আগামী স্ট্যাটাসটার যতগুলো মিছিল হবে এই মিছিলের লোক কেনা যাবে, আপনি দেবেন? আমি কিন্তু ভাই একটা কথা বলতেছি যে আমার ওই সময়ে স্ট্যাটাসটা দেওয়া হয়তো বা ঠিক হয়েছে, কিন্তু আমি কিন্তু ওই মাইন্ড থেকে দেই নাই। আমার এটা ঠিক হয় নাই, কিন্তু আমি ওই মাইন্ড থেকে দেই নাই ভাই। তা আমার নেতা আমরা সবাই কর্মীর এটা বুঝতেছি, সবাই জানি কোন মাইন্ড থেকে দিয়েছেন আপনি। এটা উনি ভুলবশত লিখেছেন, ভাই। নাসির লিখেছে, তারপরও যদি কেউ মনে করে আমার সংসদ ভবনের ছবি পোস্টের কারণে দেশের কোনো জেলা থেকে আসা কর্মী মবের শিকার হয়ে গ্রেপ্তার হয়ে থাকে, আমি তার জামিনের দায়িত্ব নেব, এবং আমি তার আমি জামিনের দায়িত্ব নিব। তার এই 300 জন কিন্তু এখানে এই স্পটকে কেন্দ্র করে এসে অ্যারেস্ট হয়েছে। না তার জামিনের ভাই, আমি তো এটা বলছি, যদি কোনো পরিবারের বা কেউ যদি মনে করে তার জামিনের মানে এটা আমি কিন্তু উল্লেখ করে দিছি, এটা হইতে পারে 5 জন 10 জন। যাই হোক, নাসির, এটা কোনোভাবেই এটা আপনি আমি তো বললাম কালকের বিভিন্ন স্ট্যাটাসটা আমি রকম অন্য কথাবার্তা একটা বলেছেন, এই ব্যাপারগুলা একটা বড় একটা শিক্ষা হয়ে গেল আজকে। ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন না, এবং চেষ্টা ভাই করবেন ক্রেডিট না আমরা ভাই এইভাবে এই আমরা কি ভাই এতই ক্রেডিট নেই ভাই? হাসনাতের ঘটনাটা যখন ছিল তখন ভুলবশত ধরেন আমাদের উপর চাপায়া দেওয়া হইলো। চাপায়া দেওয়ার পরে তারপর যে ঘটনাটা, আমরা কি এর পূর্বে গাজীপুর যে জেলা ছাত্রলীগে এই দুঃসময়ে কি আমরা কোনো ধরনের মিটিং মিছিল করি নাই? আপনাকে চিনে একজন লিখেছেন না, মাসরুর মাসরুর মাহমুদ মিলন, তিনি আপনার লিখেছেন কারণে নাসির ক্রেডিট ফোন এবং ভিউ এখন স্টিম রোলার এটার চলবে, সেটা ভাই হচ্ছে প্রশ্ন। আমার কারণে আমি কিন্তু আপনার বাদল স্ট্যাটাস ভাই দেওয়ার আপনাকে কারণে আমি ওই অনেক সময় সম্মান করি। গাজীপুরের ছাত্রলীগের পোলাপানের উপরে স্টিম রোলার চলে নাই। বাদল ভাই আমি আপনাকে অনেক সম্মান করি, আপনাকে অনেক ভাল লাগে। আপনার ওই জায়গা থেকে আমি বলতে চাই যে আমি আমার জায়গা থেকে গাজীপুরের মিছিল যতটুকু করানোর করাইছি, কিন্তু আজকের যে গতকালকের যে ঘটনাটা হইছে যে আমার স্ট্যাটাসটা আমি অন্য একটা
এ থেকে দিচ্ছি যে এনসিপি বা এই এই ঘুরে যে ফিরে বেলায় কথা কয়। ইউনুস বাড়ি আর ভাই, লাইভ হলো বন্ধ এই করেন, যে এর কথা শুনে বিএনপি আর যে লাভ নাই। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে চায়, এই মাইন্ড থেকে দিচ্ছি। যাক, এটা আমার ভুল আমরা শেষ হয়েছে, করব, আমরা শেষ করব। ওইটার সাথে বাদল এটা অনেক মানুষ এর অসুস্থ। সম্পৃক্ত করে ফেলছে, কিন্তু আমি আমার জায়গা থেকে এই সম্পৃক্ততা জায়গা থেকে দেই নাই স্ট্যাটাসটা। আপনি কিন্তু যেভাবেই বলেন না কেন, এই দায়িত্ব থেকে আপনি মুক্ত হতে পারেন না, মুক্ত হতে পারেন না। এই শিক্ষা, হ্যাঁ, এই আমি এর শিক্ষা জন্য যাতে ক্ষমা প্রার্থী সবার ভাই। হয়, এই শিক্ষাটা যাতে সবার হয়, হ্যাঁ, আমি এই এর জন্য ক্ষমা সতর্কতা প্রার্থী। যদি না হয়, এত কষ্ট, এত পণ্ডশ্রম, সব পণ্ডশ্রম হয়ে যাচ্ছে। আমি এর জন্য ক্ষমা প্রার্থী ভাই, কিন্তু আপনার আমি যে বিষয়টা বলছি এটা ভাই আমার ওই সাথে মেসেজের সাথে বা স্ট্যাটাসের সাথে আমার এটার কোনো ধরনের মিছিলের কোনো সম্পৃক্ততা থেকে আমি আমার জায়গা থেকে দেই নাই। কিন্তু আমার নেতাকর্মীরা হয়তো বা বাংলাদেশের যারা নেতাকর্মীরা আছে তারা এটা তাদের ভুল বোঝানো হোক যেভাবে হোক, তারা এটা নিচ্ছে। হ্যাঁ, আমার এটা দোষ, হ্যাঁ আমি দোষ এটা স্বীকার করলাম, বা আমি এটা ক্ষমা প্রার্থী। আপনার দ্বারা আমি সারা বাংলাদেশের যারা আমাকে ভুল বুঝতেছে সবার কাছে আমি এটার জন্য ক্ষমা চাই, যে এটা হয়তো বা স্ট্যাটাসটা আমি অন্য মাইন্ডে দিলেও এটা সম্পৃক্ততা আমার সাথে না থাকলেও আমার মাইন্ড থেকে, কিন্তু এটা যেহেতু হয়ে গেছে এরকম, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী আমার জায়গা থেকে। বাদল আমরা শেষ করছি আজকে। অনেক ধন্যবাদ ভাই, জয় বাংলা। থ্যাংক ইউ।